জাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন আলাল আবদ ওয়াল হুর। প্রথম কথা হলো দাসের উপরে, ওয়াল হুররে স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াস সাগীর ওয়াল কাবীর বয়স্ক ব্যক্তির উপরে, ছোট্ট মানুষের উপরে, ওয়াজ যাকারি ওয়াল উনসা এবং পুরুষের উপরে, নারীর উপরে। আচ্ছা দেখেন, নির্ভরশীলতার দিক থেকে সমাজে দুই ধরনের মানুষ, একটা হলো স্বাধীন মানুষ আর একটা হলো পরাধীন মানুষ। দাস তোমাকেও জাকাতুল ফিতর আদায় করতে হবে। এরপরে স্বাধীন ব্যক্তি যিনি, তাকেও জাকাতুল ফিতর আদায় করতে হবে। এবং লিঙ্গগত দিক থেকে পুরুষ এক শ্রেণীর, নারী এক শ্রেণীর। সমাজে দুই ধরনের মানুষ, তাহলে পুরুষও জাকাত ফিতর দিবে, মহিলাও জাকাতুল ফিতর দিবে। এরপরে বয়সের দিক থেকে এক শ্রেণীর মানুষ ছোট, বয়স কম, আর এক শ্রেণীর মানুষ বড়, মানে সাবালক আর নাবালক। এই সাবালকরাও জাকাত দিবে, নাবালকরাও জাকাত দিবে। এই ঘোষণা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা যেদিক থেকেই কল্পনা করি, এই 6 শ্রেণী বাদে সমাজে আর কোনো মানুষ নেই। তার মানে সমাজে মুসলমান বলে দাবি করা দাস, স্বাধীন, পুরুষ, মহিলা, ছোট বড় সকলেই জাকাতুল ফিতর আদায় করবে, এবং এটা ফরজ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তাহলে যে ছোট্ট বাচ্চাটি ইনকাম করে না, সে জাকাতুল ফিতর কিভাবে দিবে? এই জায়গায় নির্ভরশীলতার সম্পর্ক আছে। যে দাসটি নিজের স্বকীয়তা নাই কোনো ইনকাম করার, সে কিভাবে জাকাতুল ফিতর দিবে? যার মালিকানায় ওই দাস আছে, ওই মালিক তার দাসের জাকাত আদায় করবে। ছোট বাচ্চাটি যে এখন ইনকাম করা শেখেনি, ওই ছোট বাচ্চাটির অভিভাবক তার জাকাত আদায় করবে। এক্ষেত্রে একটি কথা, কোন মানুষ যদি ঈদের দিন সুবহে সাদিকের সময় মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তবুও ওই সন্তানের জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে তার অভিভাবককে। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো আফজাল, এটাই হলো আফজাল। এরপরে তাহলে এবং যে দাস আছে, সেই দাসের জাকাত কে দিবে? তার মুনিব দিবে। এখন সমাজে বাঁধ সেধে গেল, এখন তো দাসত্ব প্রথা নেই। এখন কিন্তু কেউ কারো মুনিবত্ব স্বীকার করে না। তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত 8 ঘন্টা ডিউটিতে অন্যের বাড়িতে কাজ করে। ইনি কিন্তু কৃতদাস নয়, ইনি স্বাধীন মানুষ। কি মানুষ? স্বাধীন মানুষ। আজকে যে ফতোয়া দিয়ে আমরা গরিব মানুষকে জাকাতুল ফিতর থেকে বঞ্চিত করতে চাই, আমাদের বিবেচনায় রাখা উচিত ওই গরিব মানুষটাও যখন 2 কেজি 157 গ্রাম, মানে 2.5 কেজি, প্রায় কত কেজি? 2.5 কেজি, এটা ওনারা লিখেছেন। তারপরে আমি জানি না, অনেকে আবার এই ফতোয়া দিচ্ছেন যে 2.5 কেজি। তবে হ্যাঁ, এই ফতোয়াটা এইভাবে যে কেউ যদি জাকাতুল ফিতর নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি দেয়, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কেউ যদি ইবাদত বেশি করে সেটা তার জন্য উত্তম। এই দান, এটা তো দান। এটা কি? এটা মূলত দান। দান আপনি বেশি করে করবেন, বেশি সওয়াব পাবেন। হয়তোবা এই কারণেই তারা এই ফতোয়াটা দিয়েছেন। তবে আরবের যে সা কিন্তু একটা পাত্র, যে পাত্রে দ্রব্য মানে পরিমাপ করা যায়, ওজন নয়, ঠিক পরিমাপ। তো ওই পরিমাপের সা, যেটা ওজন করলে 2 কেজি 157 গ্রাম হয়। আল্লাহু আলাম। আপনারা 2.5 কেজি দেন অথবা 2 কেজি 157 গ্রাম দেন, লা বাসা ফিহি ওয়ালা মুশকিলা, সমস্যা নেই, দেন। এখন তাহলে এই পরিমাণ খাদ্য একজন মানুষ, গরিব মানুষ, সে জানবে, ফতোয়া দিতে হবে তাকে যে তোমার মাস শেষে কিন্তু তোমার সিয়ামের কাফারা, যে ভুল ভ্রান্তি ছোট ছোট হয়েছে, এটার কাফারা স্বরূপ তোমাকে জাকাতুল ফিতর দিতে হবে।
আমাদের সমাজে এমন কোনো গরিব মানুষ অন্তত এখন নেই যে আজকে সকালবেলা খেয়েছে, দুপুরবেলা খায় নাই, রাতেও কি খাবে এরকম উপায় নাই। আছে নাকি এরকম গরিব মানুষ? না। তাহলে আজকে গরিবী হালতে থাকার কারণে যাকাতুল ফিতর আমি আদায় করতে পারবো না, এটা নিতান্ত